নমস্কার। আজকে এটা রিলটা বানাচ্ছি আমি স্পেশালি আমার ছোট্ট বন্ধুদের জন্য যারা মাধ্যমিক পরীক্ষা বা ক্লাস 10 পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে। আসলে আমি জানি আর 4 দিন পরীক্ষা বাকি তোমাদের। এখন সিঁড়ি সংক্রান্তি অর্থাৎ পরীক্ষা এসে যাচ্ছে। এদের মধ্যে কারো কারো হয়তো খুব টেনশন হচ্ছে। অনেকেই এসে বলছেন যে দেখো ও একদম ভুলে যাচ্ছে। একটা মস্ত জিনিস টেনশন থেকে যেটা হয় সেটা হচ্ছে আমার যা পড়ছি আমার মনে হয় কিচ্ছু মনে পড়বে না, আমি কিচ্ছু লিখতে পারবো না। আমি জাস্ট দুটো গল্প বলছি। দেখো, তুমি যদি নাই পড়ো তাহলে তুমি ভুলবে কি করে? তুমি ভুলে যাচ্ছ, এটা হচ্ছে গুড সাইন। তার মানে হচ্ছে তুমি পড়েছো। আর এটা আমাদের প্রত্যেকেরই পরীক্ষার আগে মনে হতো। আলটিমেটলি যখন আমরা লিখতে বসতাম তখন অনেক কিছু লিখে চলে আসতাম। সুতরাং একদম ঘাবড়াবে না, টেনশন করার কোনো জায়গা নেই। তোমরা দেখবে যখন পরীক্ষায় বসতে লিখবে তখন আস্তে আস্তে সবকিছুই মনে পড়ছে এবং সবই লিখবে। আর ভুলে যাওয়াটা তাদেরই হয় যারা পড়াশুনো করে। পড়াশুনো না করলে তো ভুলে যাওয়ার প্রশ্ন নেই, তার মানে তুমি পড়েছো জিনিসটা। আর 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে যে পরীক্ষা যাওয়ার আগে খুব টেনশন হয় যে আমি কি করব, কখন ঘুম থেকে উঠবো, কখন সকালবেলায় ঘুম ভাঙবে, এসব নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তবে আমি একটা কথা বলবো, যারা রাত জেগে পড়ো বন্ধুরা, তোমরা কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে। পরীক্ষার কয়েকদিন আগে থেকে এটা অভ্যাস করে নাও এখন থেকে, যাতে পরীক্ষার সময় সকালে ঘুম থেকে উঠতে অসুবিধে না হয়। কারণ সারা বছর তোমরা যা পড়েছো সেটাই এনাফ। পরীক্ষার 2 দিন আগে বিরাট কিছু পড়ে কিছু হবে এটা ভাবার কোনো কারণ নেই। তবে যতটা পারবে পড়বে। পড়ার পরে ডেলিভারিটা তোমার হাতে নেই। গীতা যেমন বলছে নিষ্কাম কর্ম, অর্থাৎ তুমি পড়ে যাও, ফলের আশা করবে না। ফল ঠিক তোমরা পাবে যে যেভাবে পড়েছো। সুতরাং তোমার ডিমান্ড বাড়াবে না পরীক্ষার পরে কি হবে, বাবা মা কি বলবে, এই বন্ধুর থেকে আমি কম নাম্বার পাবো, এসবের মাঝখানেই যাবে না। তুমি তোমার মতো নাম্বার পাবে। আর পড়াশোনাটাই এইটা মনে করার কারণে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটাই তোমাকে সারা জীবনটাকে ডিসাইড করে দেবে। ইট ইজ নট লাইক দ্যাট। তুমি যদি একটা ভালো রেজাল্ট করো সেটা আগামী পড়াশোনা করতে তোমাকে সাহায্য করবে, বরং পরবর্তী পরীক্ষাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং আবার বলছি, হাসি মুখে পরীক্ষায় পড়তে বসবে। এই কটা দিন খাওয়া দাওয়া, ঘুমটা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঠিক হবে। খাওয়া দাওয়াটা ব্যালেন্স ডায়েট করবে, হালকা খাবে, বাইরে থেকে ফাস্টফুড এই 3-4 দিন একদম না। আর সবসময় হাসি খুশি থাকবে। আর সকালবেলা উঠে প্রত্যেক দিন বলবে আই উইল ডু ইট। তুমি নিশ্চয়ই করবো, আমি এটা করবো, আমি ভালো করবো। এই মনের জোরটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ভালো থেকো, ভালো পরীক্ষা দেবে। অল দি বেস্ট টু অল মাই ইয়াং ফ্রেন্ডস।